বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ ভারত ও সাউথ আফ্রিকার সুপার 8-এ রোমাঞ্চকর এক ম্যাচে মুখোমুখি হয়েছিল, আর এই ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে সাউথ আফ্রিকা ম্যাচটি জয় করে নেয়। ভারতীয় দলের এমন হার দেখে অনেক বেশি রেগে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। তারপর তিনি এই ম্যাচের 4টি সবথেকে বড় কারণ দেখিয়েছেন, যার জন্য ভারতীয় দল এই ম্যাচটি হেরে গিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির মতে ভারতীয় দল কোন 4টি ভুলে সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হেরেছে। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে ভারত কোনগুলি ম্যাচ হেরেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, 2026 টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে এক হাই ভোল্টেজ লড়াই হয়ে গেল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে প্রোটিয়া বাহিনী শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ওপেনাররা দ্রুত ফিরলেও মিডল অর্ডারে ঝড় তোলেন ডেভিড মিলার মাত্র 35 বলে 63 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যার মধ্যে ছিল 7টি 4 এবং 3টি বিশাল ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন ডেওয়াল্ড ব্রেভিস 45 এবং ট্রিস্টান স্টাবস 44 রান করে। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 187 রানের পাহাড় সমান স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে বোলিংয়ে কিছুটা লড়াই করেন জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। তবে মিলারের ঝড়ো ব্যাটিংয়ের সামনে ভারতীয় বোলাররা আজ বেশ রান খরচ করে ফেলেন। 188 রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপদে পড়ে টিম ইন্ডিয়া। ওপেনার ঈশান কিষান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। তিলক ভার্মা 1 এবং অভিষেক শর্মা 15 রান করে আউট হলে ভারতের টপ অর্ডার পুরোপুরি ধসে যায়। অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া দুজনেই 18 রান করে আউট হয়ে ফেরেন। ভারতের স্কোর একসময় দাঁড়ায় 15.5 ওভারে 101 রানে 8 উইকেট। ক্রিজে একমাত্র লড়াই চালিয়ে যাচ্ছেন শিভম দুবে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশব মহারাজ এবং করবিন বোস ভারতীয় ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছেন। বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই লজ্জাজনক হার দেখে শান্ত থাকতে পারেননি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে তিনি এমন 4টি পয়েন্ট তুলে ধরেছেন যা শুনলে আপনিও অবাক হবেন। চলুন দেখে নিই ধোনির মতে ভারতের হারের সেই 4টি বড় কারণ। ধোনির মতে বোলিংয়ের শুরুটা ভালো হলেও শেষ 5 ওভারে ভারতীয় বোলাররা খেই হারিয়ে ফেলেছিলেন। বিশেষ করে ডেভিড মিলারকে আটকানোর কোনো সঠিক প্ল্যান ছিল না, যার ফলে প্রোটিয়ারা 187 রানের এক বিশাল স্কোর খাড়া করতে পেরেছে। ধোনি স্পষ্ট জানিয়েছেন 188 রানের লক্ষ্য তাড়া করতে হলে শুরুটা ভালো হওয়া খুব জরুরি ছিল, কিন্তু ঈশান কিষান 0 এবং তিলক ভার্মা 1 সস্তায় আউট হয়ে যাওয়ায় মিডল অর্ডারের ওপর প্রচণ্ড চাপ চলে আসে। পাওয়ার প্লেতে উইকেট হারানোই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়া কেউই উইকেটে সেট হতে পারেননি। ধোনির মতে টি-20তে বড় রান তাড়া করতে গেলে অন্তত একটি বড় পার্টনারশিপের প্রয়োজন হয়, যা আজ ভারতীয় ব্যাটিং ইনিংসে একদমই দেখা যায়নি। আজকের ম্যাচে কেশব মহারাজ এবং করবিন বোসের স্পিন আর ভ্যারিয়েশনের সামনে ভারতীয় ব্যাটাররা কার্যত অসহায় ছিলেন। ধোনি মনে করেন স্পিন খেলার টেকনিকে উন্নতির অভাব এবং ভুল শট সিলেকশনই ভারতকে 101 রানে 8 উইকেটের মতো কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। বন্ধুরা, মাহির এই বিশ্লেষণ কি আপনারাও সঠিক বলে মনে করেন? ভারত কি সত্যি এই ভুলগুলোর জন্যই হারল? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।